1987 সালে বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার পশ্চিমে কালো উপজেলার দরগাহাট এলাকায় নির্মাণ করা হয় বাংলাদেশ বেতারের বগুড়া কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে এটি মূলত রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান ডিলে করে আসছিল। তবে এফএম রেঞ্জ চালু হওয়ায় উন্নত মানের শব্দে অনুষ্ঠান শুনতে পান না শ্রোতারা। কার্যক্রম না থাকায় কেন্দ্রটির কোটি কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছিল। তবে দীর্ঘ 39 বছরের স্থবিরতা কাটিয়ে শুরু হচ্ছে আধুনিকায়নের কাজ। সীমাবদ্ধতা কাটিয়ে রূপান্তরিত হচ্ছে এফএম ব্র্যান্ডে। এর ফলে স্থানীয়ভাবে নির্মিত অনুষ্ঠান নিয়মিতভাবে সম্প্রচার করা হবে। এখানে যদি নিজস্ব স্টুডিও থাকতো, অনুষ্ঠান ধারণের সক্ষমতা থাকতো এবং এখান থেকে প্রচার হতো, তাহলে স্থানীয়ত তো বটেই, আমার মনে হয় যে পুরো উত্তরবঙ্গের মানুষই এক ধরনের সুফল লাভ করতে পারতেন। এটা খুবই দরকার আমাদের বগুড়ার একটা শিল্পীদের একটা প্রাণের দাবি। রেডিও সেন্টারটি পূর্ণাঙ্গভাবে দ্রুত চালু করা হোক। সম্প্রতি বেতার কেন্দ্রটি পরিদর্শন করে শীঘ্রই কার্যক্রম শুরুর আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সম্ভাবনাময় যত শিল্পী আছে, এই শিল্পীরা কিন্তু কোনোভাবে কাজ করতে পারছে না, কারণ তারা এখানে আমাদের বেতারের নিয়ম অনুযায়ী তাদের কাজ করতে যেতে হয় রংপুরে, অথচ রংপুরের কোনো কিছু তারা নিজেদের কণ্ঠ শুনতে পায় না। আবার আমরা কিন্তু রিলে করছি রাজশাহীর জন্য। বিএইচ কেন্দ্র করার মাধ্যমে আমরা এফএম ট্রান্সমিশন চালু করা, এটাকে যত দ্রুত সম্ভব এফএম ব্যান্ডে ট্রান্সফার করতে হবে। পুরনো টেকনোলজিকে বাদ দিয়ে আমরা নতুন প্রযুক্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব আমরা জনগণকে এই বেতার কেন্দ্রের সেবা দিতে পারবো বলে বিশ্বাস করি। বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্র ছাড়া বগুড়া সহ আরও 12 জেলায় কেন্দ্র চালু আছে। এর মধ্যে শুধু বগুড়া বেতার কেন্দ্র থেকে নিজস্ব কোনো অনুষ্ঠান প্রচার করা হয় না। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।